From childhood, his nature was free from corrections, harshness, arrogance. He was kind, respectful, sympathetic, generous, pure and unblemished, great man. আল্লাহর রাসূল একেবারে জন্ম থাকতে তিনি ছিলেন দয়ালু, কর্কশহীন ছিলেন, তিনি ছিলেন সহমর্মিতার এক আধার, তিনি প্রেমের আধার ছিলেন, তিনি দয়ালু ছিলেন, মানুষের মাঝে প্রেম বিলাতেন, মানুষকে আঘাত করতেন না। একেবারে শৈশব থেকে তার এই ক্যারেক্টারটা আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাইছেন। তো এই ক্যারেক্টার আমাদের দরকার আছে না নাই? এই কথা বলেন, দরকার আছে না নাই? আছে। ফেরাউন আসিয়ার হাতে পেরেক মারছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার জন্য জান্নাতে আপনি ঘর বানান আপনার কাছে। আল্লাহু আকবার, আপনি ঘর বানান আমার কাছে। সবরে জামিল ধরেছেন, আল্লাহ সেই জায়গায় খায়ের দান করেছেন এবং কোরআনে তার আলোচনা আল্লাহ করেছেন। আপনি বোঝেন আমাদের সেই অবস্থানটা কোথায়, তাদের চরিত্র থেকে আর কোরআন সুন্নাহর চরিত্র থেকে। আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর রাসূলের আগে বাইরে যাও না। আল্লাহর রাসূল যে চরিত্র আমাদের মাঝে রেখে গিয়েছেন, যে ক্যারেক্টার আমাদের মাঝে রেখে গিয়েছেন। এক ইহুদি ধর্মগুরু থেকে আল্লাহ রাসূল ঋণ নিয়েছিলেন। ঋণ, আমরা ঋণ নেই না? আজকে টাকা সময় মতো না দিতে পারলে কলারে ধইলা দোকানে বাইন্দা থুইয়া দেয়, আছে না নাই? কথা কয় না। আর ঋণ নিতে পারলে মোবাইল বন্ধ করে আর খোঁজ খবরই রাখি না। এখন ঋণ দেওয়ার পরে এতদিন টাকা নেওয়ার জন্য আমার পিছে ঘুরতো, এখন টাকা দেওয়ার পরে ওর পিছে নিব। সময় মতো টাকা না দিতে পারলে তার কাছে যান, বুঝিয়ে বলেন ভাই একটু পরে দেব। আর আপনার সুযোগ দেন, ভাই তোমার যখন সময় হয় তুমি আমাকে দিও। আল্লাহ আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবেন। তো এক ইহুদি ধর্মগুরুর কাছ থেকে রাসূল কিছু ঋণ নিয়েছিলেন, তার নাম হলো যায়েদ বিন সানাহ। তো ঋণ পরিশোধ করার নির্ধারিত আগে রাসূলের কাছে এসে খারাপ ব্যবহার করতেছিল। তো পাশে ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগ করলেন, এই তুমি কার সাথে কেমনে কথা বলতেছো? খুব রেগে গেলেন। আল্লাহর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর সে তো আমার কাছে পাইবে, তবে 3 দিন আগে এসেছে, দেয়ার কথা 3 দিন পরে। ওমর তুমি দুইটা কথা বলতে পারতা এখানে, তাকে একটা উপদেশ দিতে পারতা যে টাকা ভালো মতো চাইতে হয়, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারতা যে ইয়া রাসূলুল্লাহ সময় মতো টাকা দিয়ে দেওয়াই ভালো কাজ। দেখেন বাক স্বাধীনতা কাকে বলা হয়, কথা বলার স্বাধীনতা কেমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে বলেন, আমি ওমর যদি বিপদগামী হই আমাকে কে ঠিক করবে? 90 বছরের সাহাবা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের পেছন থেকে তলোয়ার বের করে কয়, ওমর তুমি বিপদগামী হলেই তলোয়ার তোমাকে ঠিক করবে। আল্লাহু আকবার। প্রেসিডেন্ট বাইন্দা দিয়েছে, মেম্বারের সাথে কথা বলা যায় না। খুতবা দিতেছেন মসজিদে নববীতে, এক যুবক দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন আপনি যেই জুব্বা পরে আজকে খুতবা দিতেছেন, কালকে তো এই কাপড় আপনি আমাদের মাঝে বন্টন করছেন, এই কাপড় দিয়ে তো আমার এই জুব্বা জামা হয় না, আপনি কিভাবে জামা বানাইলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা শেষে তাকে ডাকলেন। পাশে বসা ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবককে ডেকে বললেন, ভাই এদিকে আসো, কালকে বাইতুল মাল থেকে তুমি যেই পরিমাণ কাপড় পেয়েছো, আমিও তো প্রেসিডেন্টের ছেলে হিসেবে ওই পরিমাণ পাইছি, বেশি পাই নাই। আমার বাবা প্রেসিডেন্ট হিসেবে তার ভাগে ওই পরিমাণ ছিল। আমি জামার কাপড় দিয়ে দেখলাম আমার জন্যই তো জামা হয় না, বাবার কেমনে হবে? আমি বাবাকে বললাম, আব্বা জান আমারটা আর আপনারটা মিলায় আপনি একটা জামা বানায় নেন। আল্লাহু আকবার। দেখেন কি চরিত্রের মানুষগুলো ছিল। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল মক্কি জীবনে একদিন তার কাছে গিয়া বলছেন, ওসমান কাবার চাবিটা দাও, আমি একটু কাবা ঘরে ঢুকবো। ওসমান ইবনে তালহা বললেন, এটা তো আপনাকে দেওয়া নিষেধ। দেখেন ভাই কথা শুনেন, আমরা তো রাসূলের জীবনী পড়ি আর কোরআন পড়ি, রাসূলের চরিত্রটা কেমন দেখেন। রাসূল সরওয়ারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভেতরে ঢুকবেন,
ওসমানকে বললেন, ওসমান একটু চাবিটা দাও, আমি একটু কাবা ঘরের ভেতরে ঢুকবো। ওসমান ইবনে তালহা তখনও তো ঈমান আনে নাই। বললেন, মুহাম্মদ এই চাবি তো তোমাকে দেওয়া নিষেধ। কেমন কষ্টটা পাইছে আমার নবী, আপনি একটু চোখটা বন্ধ করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল মৃদু কণ্ঠে বললেন, ওসমান সেদিন কি হবে যেদিন এই জাজিরাতুল আরব আল্লাহ আমার মাটির পায়ের তলে রাখবেন, আর এই কাবার চাবিটা যেদিন আমার হাতে থাকবে সেদিন তোমার কি হবে ওসমান? ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল এই কথা বলার পর থেকে আমার আর রাত্রিতে ঘুম হইতো না, কারণ এই মুহাম্মদ যেই কথা বলছেন ওটাই বাস্তবায়ন হয়েছে। বিদায় হজের দিন ওসমান ইবনে তালহা চাবিটা এভাবে বুকে জড়ায়া কাবার গিলাফ ধরে কাঁদতেছেন। হায় হায়, আজকে তো আরবের ক্ষমতা আল্লাহ নবীকে দিয়া দিছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মক্কি জীবনের নবীকে কষ্ট দিত, মক্কি জীবনের রাসূলকে পাথর মারছেন, কত কষ্টই না মক্কা জীবনে তিনি সইছেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ও নবী আপনার জন্য তো মক্কি জীবন থেকে মাদানী জীবন উত্তম হবে। এই আয়াতের আরেকটা তাফসীর, হায়াতে জিন্দেগি থাইকা আপনার সম্মান তো আল্লাহ আসরের দিন আরো বাড়ায়া দিবেন। কারণ দুনিয়ায় এখন যারা 1400 বছর ধরে আসতেছেন নবীকে দেখে নাই, নবীর সম্মান কি তারা বোঝে নাই? কাল হাসরের ময়দানে প্রশংসার পতাকা যখন নবীর হাতে থাকবে, লেওয়াউল হামদ রাসূলের হাতে প্রশংসার পতাকা থাকবে, আদম আলাইহিস সালাম থেকে সকল নবীরা সেই পতাকার তলে থাকবে। আল্লাহু আকবার। এমন সম্মান দিবেন আল্লাহর রাসূল। ওসমানকে বলে, ওসমান এই চাবিটা তো আমার কাছে একদিন আসবেন। ফাতে মক্কার দিন ওসমান চাবিটা হাতে নিয়ে কাবার গিলাফ ধরে কাঁদতেছেন, জানে একটু পরেই চাবিটার একচ্ছত্র মালিক হয়ে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল দেখা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান যাও যাও তালহাকে ডাইকে নিয়ে আসো, তালহাকে আমার কাছে আসতে বলো। তালহা আসতে চায় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে ধইরা নিয়ে আসছেন। আল্লাহর রাসূল তালহাকে ডাইকা বলেন, তালহা আল ইয়াউমা ইয়াউমুল ওয়াফা ওয়াল বিররি। ওসমান ও তালহা আজকে তো বিশ্বস্ততার দিন, আজকে তো ওয়াফার দিন, আজকে ভালো কাজের দিন, আজকে কোনো রক্তপাত হবে না, আজকে শুধু অঙ্গীকার আর অঙ্গীকার, আজকে কোনো আঘাত করা হবে না। আল্লাহর রাসূল চাবিটা হাতে নিয়া ওসমানকে বলেন, ওসমান যাও এখন থেকে এই চাবির মালিক তুমি যতদিন বাইচা থাকবা চাবি তোমার হাতে থাকবো। আল্লাহু আকবার। ওসমান আল্লাহর রাসূলের হাতটা ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই কালিমাটা পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি সর্বোত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত। মাইকেল এইচার্ড একটা বই লিখেছিলেন, দি 100। আপনারা জানেন যারা এখানে শিক্ষিত ভাইয়েরা আছেন আলহামদুলিল্লাহ, দি 100 একটা বই লিখেছিলেন 100 মনীষীর জীবনী নিয়ে। সেই বইয়ের মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি কোট করেছেন, তার লেখার মধ্যে নেরেট করেছেন, মাই চয়েস অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড most influential person may be surprised, may be questioned by others, but he was only one man in history who was supremely successful on both religious and secular level. আমার দেখা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহানায়ক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ধর্ম এবং ধর্মনিরপেক্ষতা বলতে ইসলাম যেটাকে ডিফাইন করে সেই ক্ষেত্রে তিনি সকলভাবেই একেবারে সার্থক, একেবারে সফল। কারণ আল্লাহর রসুলের কাছে পৃথিবীর সবচেয়ে বড় শত্রুটাও নিরাপদ ছিল। আল্লাহু আকবার। পৃথিবীতে যদি
কোনো ভূখণ্ড রক্তপাতহীন বিজয় হয়, বিজিত হয়, তাহলে সেটা হলো জাজিরাতুল আরব। রক্তপাতহীন যদি কোনো ভূখণ্ড বিজিত হয়, সেটা হলো জাজিরাতুল আরব। আল্লাহর রাসূল যখন মক্কায় ঢুকেন, যেই কাফেররা রাসূলকে জন্মভূমি থেকে বের করে দিয়েছিলেন, রাসূল কাবায় সিজদায় গেলে রাসূলের উপর উটের নাড়ি ভুঁড়ি মাথার উপর চেপে দিতেন। কি কষ্টই না রাসূলকে দিয়েছেন। রাসূল মক্কায় ঢুকে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, দেয়ার ইজ নো রিভেঞ্জ টু ইউ। আজকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। আবু জাহেলের সন্তান ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলের সাথে তিনিও রাসূলের বিরোধিতা করতেন। ফাতে মক্কার দিন ইয়ামানের দিকে পলায়ন শুরু করছেন ইকরিমা। তার স্ত্রী আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরিমাকে ক্ষমা করে দেন, ইকরিমাও তো আপনাকে অনেক কষ্ট দিছে। কয় ইকরিমা কোথায়? কয় ইয়ামানের পথে। কয় নিয়ে আসো। আল্লাহর রাসূলের কাছে আসতে ভয় পাইতেছে। এই ইকরিমা, কাছে আসো, আজকে কোনো রিভেঞ্জ নেওয়া হবে না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে হাত রেখা কালিমায়ে শাহাদা পাঠ করে নিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ছিলেন রাসূল, এটা ছিল রাসূলের নোবেল ক্যারেক্টার। একজন অমুসলিম পর্যন্ত রাসূলের কাছে কতটা নিরাপদ ছিল। এক ইহুদি গোলাম রাসূলের খেদমত করত। কিছুদিন ইহুদি গোলামকে দেখেন না, আল্লাহ রাসূল বললেন, কোথায় সে? কয় ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ। কয় আমাকে নিয়ে চলো তার বাড়িতে। তার বাড়ি গেলেন, ইহুদি গোলামের পাশে বসে আল্লাহ রাসূল বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি গোলাম তার বাবার দিকে তাকালেন, বাবা চোখের ইশারা দিলেন, হ্যাঁ পড়ো, মুহাম্মদ যা বলে তুমি বলো। ঈমান আনলেন আল্লাহর রাসূল, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে জান্নাতে দান করছেন। তাহলে সর্বোত্তম ক্যারেক্টার যদি আপনি ধরতে চান, রাসূলের জীবনকে অ্যানালাইসিস করেন, বিশ্লেষণ করেন। At any stage of life, he was role model for the peoples. জীবনের প্রত্যেকটা পরতে পরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রেখে গিয়েছেন আমাদের জন্য। আর আমরা তো খুঁজি আরেকজনের ক্যারেক্টার, আমরা খুঁজি নেতার ক্যারেক্টার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, সত্যবাদিতায় তিনি কত অগ্রে ছিলেন। দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়ার ইতিহাসে সত্যবাদিতার, আমানতদারিতার ইতিহাস যতদিন রচিত হবে আর লেখা হবে, সর্বাগ্যে লিখতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম। মৃত্যু সজ্জায় খুব অসুস্থ তিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন। জিজ্ঞেস করলেন, মাগো, আল্লাহ রাসূল কোন দিন মারা গেছে? কয় সোমবার দিন। কয় আজকে কি বার? কয় সোমবার। কয় রাত্রি আসার আগেই যদি আল্লাহ আমাকে নিয়ে যেত। আল্লাহু আকবার! কি প্রেম, কি ভালোবাসা! মক্কায় মানুষরা মেরে রক্তাক্ত করে ফেললেন। 3 দিন পরে হুঁশ এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম হুঁশ আসার পরে জিজ্ঞেস করছেন, আমার কলিজার টুকরা মুহাম্মদ কেমন আছেন? আল্লাহু আকবার! আল্লাহর রাসূল যখন মেরাজ থেকে আসলেন, অনেক সাহাবা মুরতাদ হয়ে গেলেন। আবু বকর, উতবা, শাইবা, আবু লাহাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আবু বকর, তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে। কয় সে গত রাত্রে নাকি আল্লাহর সাথে দেখা করে আসছে। কয় দেখো পাগলে কি বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন আবু জাহেলকে, মুহাম্মদ এটা বলেছে? কয় হ্যাঁ বলেছে। কয় কোনো সন্দেহ নেই, আমি বিশ্বাস করে নিলাম আল্লাহর রাসূল মেরাজ করেছেন। এই জন্যই কবি বলেন,
दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়ার সত্যবাদিতা আর আমানতদারিতার ইতিহাস যতদিন রচিত হবে সর্বাগ্যে নাম আসবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে চরিত্র তো তার ধরতে হবে, চরিত্র তো সাদাকাতের ধরতে হবে। আল্লাহর রাসূল আরবের মধ্যে জানেন গোত্র জাতিগত দাঙ্গা অনেক ছিল। বর্তমানে আমাদের সমাজে যেটা আছে, আছে না নাই? আমাদের সমাজে দাঙ্গা আছে না নাই? এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, আছে না নাই? কি বলেন? আপনাদের এলাকায় নাই মনে হয়। আরবের মধ্যেও ছিল। ভুইয়া বংশের নেতা চৌধুরী বংশের দেখতে পারতো না, চৌধুরী বংশের নেতা মোল্লা বংশকে দেখতে পারতো না। হজরে আসওয়াদ স্থাপন করবে, হজরে আসওয়াদ স্থাপন করবে, এটা নিয়ে দ্বন্দ্ব। আমার নেতা রাখবে, আরেকজনে বলেন না তোমার নেতা মানি না, আমার নেতা রাখবে। মুসলমানদের নেতা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তখন সবাই পরামর্শ করলো আগামীকাল সর্বাগ্যে হেরেমের সীমানায় যে যাবে সেই হজরে আসওয়াদ স্থাপন করবেন। তো পরের দিন সব নেতারা দৌড়াইতেছে কে আগে যাইতে পারে হেরেমের সীমানায়। দূর থেকে দেখা যায় টকবগা 20-22 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দেখা বলল হাযা হুয়াল আমিন আস-সাদিক। আরে হে তো আলামিন আর আস-সাদিক, আলামিন বিশ্বাসী। আমরা সবাই তার সিদ্ধান্ত মেনে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি করছেন দেখেন, আল্লাহ রাসূল কি করছেন দেখেন। আল্লাহ রাসূল তো এখন হজরে আসওয়াদটা একাই স্থাপন করতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাসূল সকল গোত্রপতিদেরকে ডাক দিলেন, আপনারা আসো, আপনারা আসেন। সবাই চাদরের এক কোনায় কোনায় ধরেন, সবাই কোনা ধরছে। এখন সবাই রাখছে কিনা হজরে আসওয়াদ? দেখেন কি নোবেল ক্যারেক্টার। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই যে শক্তি। এই ক্যারেক্টার রোল করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। গ্রাস্প দ্য হোলি কোরআন অ্যাজ এ টাইগার হান্টস দ্য ডিয়ার। কোরআনকে এমন ভাবে আঁকড়ে ধরে রাখতে হবে, কোরআনিক ক্যারেক্টারকে এমন ভাবে আঁকড়ে ধরে রাখতে হবে যেমন একটা বাঘ তার থাবা দিয়ে হরিণকে আঁকড়ে ধরে, ফচকার কোনো উপায় থাকে না সেদিন। কথা বলেন ঠিক কিনা? এটা বলেছেন, এটা বলেছেন ওয়াতাসিমু, হোল্ড ফাস্ট অল টুগেদার বাই দ্য রূপ হুইচ আল্লাহ দ্য হোলি কোরআন এন্ড ডু নট বিকাম সেপারেটেড। কোরআনকে আঁকড়ে ধরো, আলাদা হয়ে যাও না। যদি আলাদা হও তাহলে তোমাদেরকে হায়না এক এক করে ধরে ধরে খাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এক সুতায় গাথা, বাজিছে দামামা বাঁধরে আমামা। শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে ভাঙা জমানার, নয়া দাওয়াত এসেছে নয়া জমানার ভাঙা কিল্লায় উড়ে নিশান। মুসলমান এক, আগামীর সংবিধান হবে আল কোরআন। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মুসলমান এক, আগামীর সংবিধান আল কোরআন। আমরা আহলে হাদিস বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা চরমরাই বুঝি না, আমরা হেফাজত বুঝি না, আমরা চরছিরা বুঝি না। সবাই চায় বাংলার কোরআন, বাংলার সংবিধান হবে আল কোরআন। আমরা সবাই এক, ফান্ডামেন্টাল মৌলিক আইনে আমরা সবাই কোরআন চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন, একমাত্র কোরআন চেঞ্জ ইউর লাইফ, আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। I want to say you teach the Holy Quran your children. The Holy Quran will teach all things your children. আপনি আপনার সন্তানকে কোরআন শিখান, এই কোরআন সব কিছু আপনার সন্তানকে শিখিয়ে দিবে, আর সব কিছুই কোরআন শিখিয়ে দিবে আপনার সন্তানকে। এই কোরআনিক ক্যারেক্টার রেখে গিয়েছেন। সেই সোনার ছোঁয়াপে আইয়ামে জাহেলিয়ত বর্বর জামানা ছিল। নিত্য নতুন যে আরবের লুণ্ঠন দুর্নীতির রাহাজানি আরবের মধ্যে ছিল, আজকে আমার দেশে আছে না নাই? তাহলে আইয়ামে জাহেলিয়ত যুগের চেয়ে আমরা ভালো হইলাম কোত্থেকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলাম গ্রহণের আগে কত হিংস্র ছিল। রাসূলকে মারার জন্য তলোয়ার নিয়ে বের হয়েছে, আর রাসূলের স্পর্শ পায়া কি মানুষ কি হয়ে গেছে। দুনিয়ায়ে সিয়াসত মে তেরা নাম রহেগা, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহু আকবার। একজন আসছেন আমিরুল মুমিনিন, আপনার সাথে পার্সোনাল কথা আছে তো আপনার সাথে কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কথা বলতে চাও, ব্যক্তিগত না রাষ্ট্রীয়? কয় ব্যক্তিগত। উনি রাষ্ট্রের কাজ করতেছিলেন, একটা বাতি বন্ধ করে আরেকটা বাতি জ্বালালেন। আল্লাহু আকবার বলবেন না? জিজ্ঞেস করলেন, আপনি ব্যাপার কি? এক বাতি বন্ধ করে আরেক বাতি জ্বালালেন। যখন তুমি আমাকে বলেছো তুমি আমার সাথে ব্যক্তিগত কথা বলবা, আমি তো রাষ্ট্রের কাজ করতেছিলাম, রাষ্ট্রের তেল খরচ করে রাষ্ট্রের আলো জেলে, আমি ব্যক্তিগত কথায় যদি রাষ্ট্রের বাতি জ্বালিয়ে তোমার সাথে কথা বলি, কাল হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ওমর তোর ব্যক্তিগত কাজে তুই রাষ্ট্রের টাকা খরচ করছিস। তারপরে বলবেন না তার চরিত্র ফুলের মতো পবিত্র। দেখতেছেন তো অবস্থা, দেখতেছেন তো অবস্থা। এই জন্যই দুনিয়ার সিয়াসতের মধ্যে যদি রাজনীতিতে কারো নাম লেখা হয়, সেটা লিখতে হবে কার? রোম পরাশক্তি জাসুস স্পাই পাঠিয়েছে মদিনায়, দেখে আসো ওমরকে, যার ভয়ে রোম থরথর করে কাঁপে। খুঁজতে খুঁজতে জিজ্ঞেস করে, আপনাদের খলিফা ওমর কই? ওই যে দেখো মদিনার খেজুর বাগানে মাথার নিচে পাথর দিয়ে একটা চাটাই বিছায়া ঘুমাইতেছে। আল্লাহু আকবার। 22.5 লক্ষ বর্গ কিলোমিটারের শাসক ছিলেন, 22.5 লক্ষ বর্গ কিলোমিটারের এম্পায়ার ছিলেন। মদিনার খেজুর বাগানে চাটাই বিছায়া ঘুমাইছেন। এই ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্যারেক্টার। কার বদৌলতে পাইছে? কোরআনের ছোঁয়ায়। কার ছোঁয়ায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়ায়। অটোমান সাম্রাজ্যের 32তম খলিফা আব্দুল হামিদের ছেলে জুয়া খেলা ঘরে ঢুকছে। জুয়া খেলা, লিসেন টু মি অ্যাটেনটিভলি, মনোযোগ সহকারে শোনেন। এই যুবক বন্ধুরা মনোযোগ সহকারে শোনেন। আব্দুল হামিদের ছেলে জুয়া খেলা ওসমানী খেলাফতের একচ্ছত্র অধিপতি, যার হাতে পুরো পৃথিবী রুল করেছেন যারা, শাসন করেছেন যারা, এত বড় রাজার বাদশার ছেলে ঘরে ঢুকছে জুয়া খেলা। খবর আসছে আপনার ছেলে জুয়া খেলছে। আব্দুল হামিদ তার ছেলেকে বলছে, আমার ঘরের দরওয়াজা তোমার জন্য বন্ধ, বের হয়ে যাও। নিজের ঘর থেকে বের হয়ে গেছে। আজকে মেম্বরের পোলার ইফতিজিং এর কারণে মা বোন স্কুলে যেতে পারে না। আজকে মেম্বরের ছেলের ইফতিজিং এর কারণে মা বোন স্কুলে যেতে পারে না। চেয়ারম্যানের ছেলের ইফতিজিং এর কারণে মা বোন স্কুলে যেতে পারে না। দুর্বল বাবারা মেয়েদেরকে নিয়ে শঙ্কায় ভোগে। তারপরে বলবেন আমরা ক্যারেক্টার, আমরা চরিত্রবান। তারপর বলবেন যে কোরআন আমাদেরকে নোবেল ক্যারেক্টার দেয় না। আল্লাহ। আবু শাহমা নবীস পান করছিলেন, নবীস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যিনি রোম ফারেসের এক আতঙ্কের নাম ছিল। একচ্ছত্র ক্ষমতা আল্লাহ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন, তার ছেলের নাম আবু শাহমা। আবু শাহমা মিশরে ছিলেন। তৎকালীন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীস পান করার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু শাহমা গিয়ে বলেন, গভর্নর সাহেব, আমি তো নবীস পান করছি, আমার বিচারটা করেন। আব্বার কাছে খবর গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। This is the clear reminder and message lesson to the people of the world. পুরা পৃথিবীর মানুষের জন্য এখানে আমাদের জন্য সবক আর বুঝার বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর চলে গেছেন, আবু শাহমা নবীস পান করছেন, একটু মাতলামি আসছে। কয় ডাক দাও, মিশর থেকে মদিনায় আসতে বলো।
মদিনায় আসার পর মসজিদে জুমার নামাজের পর মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে তাকে এমন প্রহার করেছেন 22 দিন পর আবু শাহমা মারা যান। কেন হয়? Allah said in the Holy Quran, it's clear words to the people of the world. Innamal khamru wal maisir wal ansab wal azlam rijsum min amali shaitan. All kind of intoxicants, gambling, stones, সকল প্রকার পাথর পূজা, জুয়া, মদ, লটারি, totally completely forbidden in Islam. It is completely haram in Islam. আল্লাহ বলেন ইন্নামাল খামর, মদ, শরাব, নেশা যেটা মস্তিষ্ককে বিকৃত করে দেয়, ওয়াল মাইসির আর জুয়া, গ্যাম্বলিং, আল্লাহ এটাকে শয়তানের কাজ বলেছেন। জুয়া খেলার কারণে ওসমানী খেলাফতের একচ্ছত্র অধিপতি আব্দুল হামিদ তার ছেলেকে বের করে দিয়েছেন। আর নবীজ পান করার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বেতের আঘাত এমন ভাবে করেছেন 22 থেকে 24 দিন পর তার ইন্তেকাল হয়। কি শাসন ছিল, কি আদালত ছিল, কি ইনসাফ তাদের ছিল। এই জন্যই বলেন দুনিয়ায়ে সিয়াসত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে আদালত মে তেরা নাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजात में तेरा नाम रहेगा, दुनियाए शुजात में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। तो এই মানুষগুলো নবীর ছোঁয়া পেয়েছেন। সবচেয়ে অভদ্র মানুষগুলো পৃথিবীর সবচেয়ে নোবেল ক্যারেক্টারের ধারক বাহক হয়েছেন এই নবীর ছোঁয়ায়, রাসূলের ছোঁয়ায়, এই কোরআনের ছোঁয়ায়। তাহলে চরিত্র আমাদের কাদেরটা গ্রহণ করতে হবে? আওয়াজ করে বলেন। শৈশব থেকে আপনার সন্তানকে নবীর চরিত্র শিখান। আল্লাহর রাসূল দুধমা হালিমার ঘরে যখন শৈশবে তিনি এক স্তন থেকে দুধ পান করতেন, আরেক স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন হালিমা সাদিয়ার ঘরে ছিলেন, দুধের জন্য হালিমা সাদিয়া জরাজীর্ণ ছিলেন। অত দুনিয়ায় আসার পর থেকে স্বয়ং আল্লাহ যার মুআল্লিম, ওই মানুষটা কখনো কাউকে ভুল শিখাতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? ও নবী, একটা ভাগ আমি আপনার জন্য রাখছি, আরেকটা ভাগ আপনার দুধ ভাইয়ের জন্য আমি রাখছি, সাবধান ওইদিকে আপনি যাবেন না। এই জন্য আল্লাহর রাসূল বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তো মানুষকে একটা নোবেল ক্যারেক্টার উপহার দেওয়ার জন্য আসছি। এমন চরিত্র আমি জগতের মধ্যে দিব যেই চরিত্র কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। এত সুন্দর চরিত্র আমি মানুষকে দান করব যেই চরিত্রগুলো আর কেউ পাবে না। যায়েদ বিন সারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পালক পুত্র ছিলেন। মদিনার রাস্তা থেকে যারে আল্লাহর রাসূল কুরায় আনছে, একদিন পালক পুত্রের বাবা সন্ধান পাইল যায়েদ মুহাম্মদের কাছে আছেন সাল্লাল্লাহু পড়েন সবাই। আল্লাহর রাসূলের কাছে বাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যায়েদ তো আমার সন্তান, আমি ওকে হারায় ফেলাইছি, আপনি আমার সন্তানকে দিয়া দেন। আল্লাহর রাসূল বলল, আমি তো বাইন্দা রাখি নাই, আমি তো তাকে আটকায় রাখি নাই, তোমার যায়েদকে তুমি নিয়ে যাইতে পারো। বাবা সন্তানকে বলেন, যায়েদ আয় বাবা আয়, তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে। যায়েদ বলেন, আব্বা যান যান, আপনি মাকে আমার সালাম দিন, আমি নবী মুহাম্মদকে ছাইরা কোথাও যাব না। আল্লাহু আকবার। একজন অবুঝ শিশু নবী মুহাম্মদের ভালোবাসায় পাগল হয়ে গেছেন। আজকে নবীর চরিত্র ভালো লাগে না, নবীর চরিত্রের কথা বললে এই মানুষগুলোকে মৌলবাদ বলা হয়।
এই মানুষগুলোকে ব্যাকডেটেড জঙ্গি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুব কাছ থেকে যিনি দেখছেন, শামাইলের ম্যাক্সিমাম হাদিসগুলো আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আল্লাহর রাসূলকে 10 বছর বয়সে যিনি কাছে পাইছেন, তার মা রুমাইসা বিনতে মিলহান 10 বছরের আনাসকে আইনার রাসূলের কাছে দিলেন। দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেওয়ার মতো তো আমার কিছু নাই, আমার এই আনাসটাকে আমি আপনার খেদমতে দিয়া দিলাম। আল্লাহু আকবার। আজকে মসজিদের মৌলবী সাহেব দেখলে মায়েরা কয়, এই মৌলবীর কাছে যাও না। এই মৌলবীরা 5-10 হাজার টাকার বেতনের কি বেতন পায়, নিজের সংসারই তো চলে না, নিজেই তো খাইতে পারে না, আমার মেয়েরে কে কেমনে খাওয়াইবো? কথা কোন ঠিক কিনা? আপনি ইমাম সাহেব যখন রেস্টুরেন্ট বা হোটেলে খাবার খেতে যায়, আপনি সভাপতি সাহেব দূর থেকে তাকায় দেখেন, ইমাম সাহেব বয়া পানি খাইলো না দাঁড়ায় পানি খাইলো। দাঁড়ায় পানি খাইলে খবর আছে, 4টার মধ্যে বয়া বলবে, ব্যাপার কি ইমাম সাহেব আপনি দাঁড়ায় পানি পান করছেন কেন? কিন্তু সভাপতির ছেলে রাস্তায় দাঁড়ায় প্যান্ডা খুইলা প্রস্রাব করে দাঁড়ায় দাঁড়ায়, এটা সভাপতির চোখের মধ্যে পড়ে না। কারণ চোখে তো কাঠের চশমা লাগাইছে, দুনিয়ার রঙিন চশমা লাগাইছে। যুবক বন্ধুরা প্রেম করে, খুব ভালো লাগে, ফেসবুকের প্রোফাইলের মধ্যে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাংলায় লেখা থাকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। আর নিচে আরো ক্যাপশন থাকে, লেখা থাকে আমার ধর্ম একমাত্র ইসলাম। কতক্ষণ পরে দেখা যায় বান্ধবীর লোক একটা সেলফি মেরে দিছে, কয় আজকে পার্টিটা খুব ভালোই হইছে। ধোঁকাবাজ, ধর্ম ব্যবসায়ী, কথা কয় না। ও ভাই সভাপতি সাহেব, দুনিয়ার মুসল্লি ভাইয়েরা, নন্দলালপুরের মুসল্লিরা, আপনারা যদি মসজিদের ইমামকে যেভাবে নিয়োগ দেন, তার জামাটা কেমন, তার টুপিটা কেমন, তার লেবাসটা কেমন, তার দাড়িটা কতটুক, দাড়ি সে কাইটা রাখে নাকি চাইসা রাখে, না একটু লম্বা করে রাখে, আমার নবীর মতো রাখে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রং ঢং ধারণ করো, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রং ঢঙের চেয়ে কার রং ঢং উত্তম হতে পারেন? কথা কয় না। আল্লাহর তো রং ঢং আমরা দেখি নাই। আল্লাহ যে বললেন আল্লাহর রং আছে, ঢং আছে, আমরা তো দেখি নাই। তাহলে আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন এই কোরআনের রং ঢং তোমরা ধারণ করো, তাহলে আমি আল্লাহকে পায়া যাইবা। এখন তো আমরা কোরআনের রং ঢংও দেখি নাই। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্র একদিকে রাখলে কোরআন প্রতিবিম্ব হবে। আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেব রাখার জন্য যেই ক্যারেক্টারটাকে আপনারা দেখেন, যেই চরিত্রটাকে আপনারা ফোকাস করেন, এই চরিত্র যদি দেখতেন নেতা নির্ধারণ করতে গিয়া, আজকে যারা মেম্বার বানামু ওর চরিত্রটা আমি দেখমু, ওর জীবনে সিগারেট খাইতে খাইতে ঠোঁটটা কালা করে ফেলাইছে, দাড়ি তো জীবনেও রাখে নাই, নামাজে তো এক ওয়াক্ত পাওয়া যায় না, কারণ টাকার বড় শক্তি রে ভাই। রাতের অন্ধকারে চা খাওয়ার টাকা দিছে, পরের দিন আপনার সুস্থ চিন্তা বিক্রি কইরা আপনি জালেমকে ক্ষমতায় বসায় দেন। আবার বলেন আপনি মুসলমান, খুব তো কহিয়াছ দুনিয়া হইতে বিদায় নিচ্ছে মুসলমান। প্রশ্ন আমার মুসলিম কোথা সে কি আজও আছে বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানি হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিরাও শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। কথা বলেন ঠিক কিনা? তোমরা তো বলো মুসলমান তো মরতাছে, মুসলমান তো মার খাচ্ছে। ইকবাল কয় না না, এরা মুসলমান না, কারণ মুসলমান হইলে অমুসলিমের বেশভূষণ ওরা ধারণ করতো না। কথা বলেন না। না না, ওরা মুসলমান না, ওরা মুসলমান কন্যা হইলে টিকটকের মধ্যে কোমর দুলায়া নাচ গান দেখাইতো না। ওরা মুসলমান না, ওরা মুসলমানের সন্তান না, যুবক না। কারণ ওরা যদি মুসলমানের যুবক হইতো, আমার নবীর আরবের সেই জুব্বা ওরা পড়তো, ওরা আরবের পাঞ্জাবিগুলো পড়তো, পড়তে না পারলেও জবানে মুহাম্মদ মুহাম্মদ জিকির থাকতো। কথা বলেন না। না না, ওরা আমার উম্মত না, ওদের চলনে বলনে ধরনে ইসলাম নাই, সুতরাং ওদের চলন বলন সব ইহুদি খ্রিস্টানের মতো। আজকে ইহুদিরা ব্রাউন কালার করে চুল রাখে পেছন দিক দিয়ে, আজকে ইহুদি কন্যারা সামনে দিয়ে চুলের ব্রাউন করে, ব্রু প্লাক করে,
আজকে বিজাতি কালচার ছেয়ে গেছে, আজকে গান বাজনা নগ্নতার ভেতর দিয়ে বিচরণ করতেছে আমার আর আপনার সন্তান। আর আপনি বলেন আপনি মুসলমান। না না, ইসলাম এত সস্তা হয়ে যায় নাই যে আপনি নষ্টামি ভ্রষ্টামি করবেন আর বেলা শেষে বলবেন আমি আব্দুল্লাহ। কথা কয় না, বেলা শেষে বলবেন আপনি আব্দুল্লাহ। না, ঈমানকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো করতে হবে। নমরুদ যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, ইব্রাহিম আলাইহিস সালামের জবানে একটা কথা ছিল, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আওয়াজ করে বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সর্বোত্তম কর্মবিধায়ক আমার অভিভাবক একমাত্র আল্লাহ। নমরুদ তুমি আমারে আগুনে ফালাইতে পারো, কিন্তু আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ যথেষ্ট হয়েছে কিনা আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন হয়েছে কিনা। আমার আল্লাহ বললেন কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বললেন আগুন তুই ঠান্ডা হয়ে যা। কেমন ঠান্ডা? বরফের মতো না, না হিমালয়ের বরফের মতো না। আল্লাহ বলেন সালামান, শান্তিদায়ক ঠান্ডা। এসির পাতার যেমন গরমও না বেশি ঠান্ডাও না, এমন ঠান্ডা তুই হয়ে যা। আগুনের ভেতরে বৈশা সিংহাসনে হেলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাই তো কবি বলেন থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান, এ আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান। কথা বলেন ঠিক কিনা? সেই ঈমান যদি থাকে ইসকন তাকাবে তো আঘাত করবে যে দূরের কথা, ইসকন মুসলমানের দিকে বাংলার জমিনে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কিন্তু সেই ঈমান আমাদের ভেতর নাই। ঈমান থাকবো কেমনে? ইসকনে টেহা দিলে আপনি পূজার অনুষ্ঠানে গিয়া কন আরে না আমরা ধর্মনিরপেক্ষ। কথা কয় না আমি ধর্মনিরপেক্ষ, কয় আমি পূজা অর্চনা করলে কি আমার ধর্ম বাদ যাইব? ঢাকা ইউনিভার্সিটির পোলাপান মেয়েরা গত রোজায় হোলি খেলে, সাংবাদিকরা বলছে আপনারা এই যে রোজা হোলি খেলতেছেন এটা তো ইসলামের দৃষ্টিতে এটা অপরাধ, একটা গুনার কাজ। কয় আমাদের ইমানে তো নরবরে না যে হোলি খেললে ইমান যাবে না। ইটস এ ক্লিয়ার মোখারি উইথ ইসলাম। এটা একবারে রং তামাশা, এটা একবারে ফাইজলামি। অথচ আল্লাহ 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 রসুলের ছোঁয়া পায়া রুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট একটা ঘটনা, আমার তো সময় কম, আলোচনা চালায় যাবো অনেক, প্রধান বক্তব্য দীর্ঘ হয়ে গেলেন যাইব সবাই। রুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল, আমরা মেরাজে আল্লাহ রসুল মেরাজে গিয়া কার জুতার পায়ের আওয়াজ শুনছে? আওয়াজ করে বলেন তো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একদিন আল্লাহ রসুল, বুখারী শরীফের হাদিস, একেবারে টনটনা সহিহ হাদিস, আহলে হাদিস ভাইরা থাকলে শুনবেন, একেবারে টনটনা সহিহ হাদিস। আল্লাহ রসুল বলেন রাআইতুনি দাখালতুল জান্নাহ, আমি দেখলাম আমি জান্নাতে গেছি। আল্লাহু আকবার। আমি স্বপ্নে আমাকে আল্লাহ জান্নাতে নিছেন। ফাইদা আনা বির রুমাইসা ইমরাতি আবি তালহা, আমি জান্নাতে গিয়া আবু তালহার স্ত্রী রুমাইসাকে দেখলাম। আল্লাহু আকবার। ওই যে একটু আগে বলছি রুমাইসার নাম, ওই আনাস ইবনে মালিক এই রুমাইসার সন্তান। গরু গরু যদি ভালো হয় দুধ ভালো হবে, আর দুধ যদি ভালো হয় দই ভালো হবে। কথা কয় না? বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি। বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে। মায় তো টিকটক নিয়ে ব্যস্ত, মেয়ে ছোটবেলা থেকেই টিকটক করা শুরু করে, আসে না নাই? যেই জবান দিয়া ছোটবেলা সব, আমার স্ত্রী পরশুদিন আমাকে ভয়েস মেসেজ পাঠাইছেন হোয়াটসঅ্যাপে, আমার মেয়েকে সূরা ফাতিহা পড়াইতেছেন। আমার মেয়ে আদু আদু জবান দিয়া বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আমার স্ত্রী ওকে মস্ক করাইতেছেন, বলো আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূরা ফাতিহাটা পুরা মস্ক করায়া আমারে হোয়াটসঅ্যাপে পাঠাই দিছেন। আমার শুইনা করে যেটা ঠান্ডা হয়ে গেছে। আজকে যদি মায়েরা টিকটক না করায়া এই বাচ্চা মেয়েদেরকে জবানে বলাই তো বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, আর রহমান আর রহিম, যিনি রহমান পরম দয়ালু, এন্টায়ারলি মার্সিফুল রহমানকে বলা হয়। এই রহমানের দিকে নমরুদ তীর মারছে, মারার জন্য আমার আল্লাহ কয় নমরুদ তোরে আমি এখন ধরবো না, আমার সময় যখন আসবে আমি তোরে পাকড়াও করবো, এর আগ পর্যন্ত তুই আমার শত্রু, আমাকে মারার জন্য আসমানে তীর মারলি, কিন্তু আমি আল্লাহ তোরে খাওয়ামো। এটাই হলো রহমান। এই রহমানের গুণের কারণে আল্লাহ দুনিয়ায় অমুসলিমদেরকেও খাওয়ান। আর রহিম, আল্লাহ এমন দয়ালু, যিনি স্পেশালি মার্সিফুল, যার দয়াটা বিশেষভাবে থাকবে কিয়ামতের ময়দানে মুমিন বান্দাদের জন্য। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ কোনো কাফেরকে দয়া করবেন না, সেদিন আর তিনি রহমানের পরিচয় দিবেন না কাফেরদের সাথে, সেদিন তিনি রহিমটাকে দেখাইবেন। আজকে তো আমি শুধু বিশ্বাসীদের জন্য রহিম, আজকে আমি বিশ্বাসীদের জন্য রহিম। এই সবকটা মা যদি শিশু বাচ্চার জবানে শিখায় দিত আর কান দিয়া ঢুকায় দিত, মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক তো শেষ বিচারের অধিপতি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনার গোলামি করি, আপনার কাছেই চাই। এই শিক্ষা যদি বাবা তার সন্তানকে শিখায়া দেন, আর এই শিক্ষা যদি তার কন্যা সন্তানকে মা শিখায়া দেন, এই জবান দিয়ে কোনোদিন টিকটকের গান আর বের হবে না, কোমর দুলিয়ে নাচ দেখাবে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি নাসারার স্টাইলে চুল কেটে তারা টিকটক ভরবে না। এই মুসলমান যুবক বন্ধুরা এভাবে চরিত্রকে গঠন করেন। এভাবে যদি চরিত্রকে গঠন করা যায় তাহলে বোঝা যাবে যে নবীর চরিত্র আমাদের ভেতরে আসছেন, সাহাবাদের চরিত্র আমাদের ভেতরে আসছেন। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন ঈমান আনো যেমন ঈমান আনার মতো। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে বলছেন, ইকবাল যেটাকে কোট করে ছন্দের ছুঁড়ে বলেছেন, ওই ঈমান যদি মুমিনের হৃদয়ের মধ্যে থাকে, কলবের ভিতর ঈমান ঢুকায় দেন, নবীর ঈমান ঢুকায় দেন, কোরআনের ঈমান সন্তানের ভেতরে ঢুকায় দেন, ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্রটা সন্তানের ভেতরে ঢুকায় দেন, রুমাইসা বিনতে মিলহানের চরিত্রটা আপনার মেয়ের ভেতরে ঢুকায় দেন। মনে আসেনি রুমাইসা বিনতে মিলহানের কথা? আওয়াজ করে বলেন মনে আছে? আল্লাহর রাসূল বললেন, আমি তো জান্নাতের মধ্যে রুমাইসা বিনতে মিলহানরে দেখলাম। তারপর আল্লাহর রাসূল বললেন, ফারাআইতু খাশাফাত সামিতু খাশাফাতান, আমি একটা জুতার আওয়াজ শুনলাম, জুতার টকটক আওয়াজ শুনলাম। কুলতু লিমান হাযা, আমি জিজ্ঞেস করলাম জুতার আওয়াজটা কার পাওয়া যায়? দেখেন রুমাইসাকে আল্লাহর রাসূল জান্নাতে দেখছেন, এটা হলো প্রথম। এই মনে রাখেন, এটা কি প্রথম। তারপরে কিছুক্ষণ পর সামিতু খাশাফাতান, আমি জুতার পায়ের আওয়াজ শুনলাম, টকটক জুতার আওয়াজ শুনলাম। আল্লাহর রাসূল বলেন, কুলতু লিমান হাযা, আমি বললাম এটা কে? মান হাযা, এই আওয়াজটা কার? ক্বালা বেলাল, হাযা বেলাল, এটা বেলালের। আল্লাহর রাসূল বলেন, আমি আরেকটু গেলাম, ফারাআইতু কাসরান আবি ফিনাইহি জারিয়া, আমি আরেকটু সামনে গিয়ে দেখি একটা বিশাল প্রাসাদ আছে। আল্লাহু আকবার। বিশাল প্রাসাদের আঙিনায় এক রাজকুমারী বসে আছে, জারিয়া মানে একজন নারী বসে আছে, রাজকুমারী, কুইন অফ হেভেন, জান্নাতের রাজকুমারী বসে আছে প্রাসাদের আঙিনায়। কথা কন না? ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্র ধারণ করেন, আল্লাহ আপনাকে তেমন জান্নাত দিবেন, আর জান্নাতের আঙিনায় আপনার জন্য আল্লাহ রাজকুমারীদেরকে রেখে দিবেন। আল্লাহ রাসূল বললেন, লিমান হাজাল কাসর, এই প্রাসাদ কার? ক্বালা লি উমর, আমাকে জিব্রাইল বললেন এটা ওমরের প্রাসাদ। আল্লাহ রাসূল বলেন, আরাদতু আইয়াদখুলা ফি, আমি ঢুকতে চাইলাম, প্রাসাদটা দেখতে চাইলাম, কারণ এত সুন্দর প্রাসাদ। আল্লাহর রাসূল বললেন, আমি আরাদতু আইয়াদখুলা ওয়া আনজুরা ফি, আমি এই জান্নাতের প্রাসাদে ঢুকতে চাইলাম আর দেখতে চাইলাম এটার ভেতরে কি আছে। ফাজাকার দুগায়রাতাক, ওমর আমি ঢুকি নাই। ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন ঢুকেন নাই? কয় ফাজাকার দুগায়রাতাক, তুমি আত্মসম্মানওয়ালা একটা মানুষ, তোমার পার্সোনালিটি আছে, হায়াতে জিন্দেগিতে তোমার ঘরে সালাম ছাড়া তো তোমার সন্তানরাও ঢুকতে পারতো না, তোমার অনুমতি ছাড়া তোমার ঘরে কেউ ঢুকতে পারতো না। এই প্রাসাদটা তো আল্লাহ তোমার জন্য বানাইছেন, আমি কেমনে ঢুকি? ওমর তুমি তো আত্মসম্মানওয়ালা একজন মানুষ, না খেয়ে থাকবে, মানুষের কাছে কোনো মুমিন হাত পাততে পারে না। কথা বলেন ঠিক কিনা?
সাহাবাদের চরিত্র না খেয়েছিল, চুরি করবে তো দূরের কথা, টেন্ডারবাজি করবে তো দূরের কথা, না খেয়ে থাকতো, পেটে পাথর বেঁধে থাকতো, তারপরে অন্যের সম্পদের দিকে তারা চোখ তুলে তাকাতো না। রাস্তা দিয়ে হাইটা যাইতো, 7 দিন ধরে শুধু খেজুর আর পানি খেয়ে থাকছেন, তারপরও মুখটা দেখা মানুষ বুঝতে পারেন নাই এই মানুষটা পেটে পাথর বাইন্দা রাস্তা দা ঘুরতেছেন। এখানে যে পয়েন্ট আমি বলবো, আজকে তো পুরুষের ক্যারেক্টার নিয়ে কিছু বললাম। দেখেন রুমাইসা আল্লাহর রাসূলের ছোঁয়া পায়া আল্লাহর রাসূলের কাছে আসার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তার প্রথম স্বামী মালিক ইবনে নজর তার ছাইরা সেই সিরিয়ায় চলে গেছে। স্বামী হারানো রুমাইসা কোলের সন্তান মালিককে নিয়ে রাসূলের কাছে আসছেন। স্বামীকে ছাড়ছেন, স্বামী চলে গেছে, কিন্তু নবীর ভালোবাসা ছাড়তে পারে নাই, নবীরে ছাড়তে পারে নাই। আজকে অনেক যুবক বন্ধুরা এসে আমাকে বলে, হুজুর দাড়ি রাখতে চাই কিন্তু বিবি রাখতে দেয় না। আল্লাহর কসম করে বলি, এমন অনেক যুবকরা আমার কাছে বলে, কয় হুজুর কি কথা কমু, স্ত্রী তো দূরের কথা, আমি দাড়ি রাখছি, বাবা কয় এই দাড়ি রাখার বয়স হয় নাই, আমি দাড়ি রাখছি, মা কয় দাড়ি রাখার বয়স হয় নাই। কথা কন ঠিক কিনা? স্বামী ছাইরা গেছে, স্বামীকে বলেন তুমি আমারে ছাইরা যাইতে পারো, তুমি আমারে ছাইরা যাইতে পারো, কিন্তু তোমার লগে আমি কাপল বলক করবো না। আছে বলক করে না স্বামী স্ত্রী, এখন বেডরুমটা পর্যন্ত সবাই দেখে, আছে না নাই? কাপল বলক করে কি করে না? এটা পৃথিবীর যত বড় দরবেশ ফেসবুক চালালে তার সামনে আসবি, কথা কয় না। আজকে আপনার বেডরুমটা পর্যন্ত শেয়ার করতেছেন। আত্মসম্মানওয়ালা মানুষরা কোনোদিন স্ত্রীকে পরপুরুষের সামনে আনে না, স্ত্রীকে পরপুরুষের চোখের খাবার তারা বানায় না। ওরে দরবেশ ভাই, অনেকে বলেন মুক্তমনারা, কয় পুরুষে না চাইলেই তো হয়, কয় না কে? কয় পুরুষে না চাইলেও তো হয়। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না। ও নবী, নারীদেরকে বইলা দেন তারা যেন তাদের দৃষ্টি অবলম্বিত রাখে, তাদের চরিত্রকে তারা সুন্দর করে রাখেন। আর পুরুষদের ব্যাপারে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাজু ফুরুজাহুম। আর মুমিন পুরুষদেরকে আপনি জানায় দেন তারাও যেন চোখটা নিচে রাখে আর চরিত্রের হেফাজত করেন। আল্লাহু আকবার। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আপনি চরিত্র হারাইছেন, সব হারাইছেন। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। টাকা হারাইছেন, কিছুই আপনার হারায় নাই। সাময়িক বিপদ আপনার কাছে নেমে এসেছে। অনেক রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা ভাই আজকে 2টা বাড়ির মালিক আছে না নাই? এই জন্যই তো কবি বলেন মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। টাকা তুমি হারাইছো, কিছুই হারাও নাই, এটা কিছু না, বিলীয়মান ছায়ার মতো, আজকে আছে কালকে থাকবে না, আবার পরশু চলে আসবে। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। তুমি তোমার স্বাস্থ্য একটু হারাইছো, কিছুটা হারাইছো, কারণ স্বাস্থ্য ভালো না থাকলে আল্লাহরে ডাকতেও কষ্ট লাগে, নামাজটা পড়তেও কষ্ট হয়। কবি বলেন ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র হারাইছো তো সব হারাইছো। আজকে যুবক বন্ধুগণ মুসলমান হয়ে কাপল ব্লক করে, এই ইসলামের কোনো দাম নাই মালিকের কাছে, আল্লাহর কাছে ইসলামের কোনো দাম নাই, নবীর কাছে এই ইসলামের কোনো দাম নাই। এই সকল মুমিনদের দ্বারাই আল্লাহ জাহান্নাম ভরবেন। যারা মুখে শুধু মুমিনের কথা বলতো, এরা হলো মুনাফিকদের মতো। অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কোরআনে কোন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপর আর পরকালের উপর। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, দে আর নট বিলিভার্স, তারা ঈমানদার না। এদের মুখে একটা, অন্তরে আরেকটা, এরা মুনাফিক। আজকে আপনার মুখে আপনি মুহাম্মাদের উম্মত, আপনার চরিত্রের মধ্যে ইহুদি নাসারার ক্যারেক্টার, কথা বলেন ঠিক কিনা? ও কলেজের যুবক বন্ধুগণ, ও ভার্সিটির মা বোনেরা, কান খুলে শুনে নেন। আপনার চরিত্র রুমাইসার মতো হতে হবে, যে রুমাইসাকে আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতে দেখছেন। রুমাইসা কেমন ছিলেন একটা সুন্দর ঘটনা শুনেন।
রুমাইসাকে আল্লাহর রাসূল বিয়া দিলেন আবু তলহার সাথে। আবু তলহার ঘরে একটা ফুটফুটে বাচ্চা আসছে, খুব সুন্দর পুত্র সন্তান আসছে। আর আনাসকে তো আল্লাহ রাসূল রুমাইসা আল্লাহর রাসূলের কাছে খেদমতে দিয়া দিছে। আবু তলহার ঘরে একটা ফুটফুটে পুত্র সন্তান হইছে। কিছুদিন পর অসুস্থ হইয়া এত আদর করত ওই ফুটফুটে পুত্র সন্তানটাকে আবু তলহা। ওই যাদের সন্তান আছে তারা জানেন সন্তানের ভালোবাসা কেমন, কথা বলেন না কেন? ফুটফুটে সন্তানকে আবু তলহা সব সময় কলিজাটার মধ্যে লাগায় রাখতেন। অসুস্থ হয়েছেন, আবু তলহা কাজে গেছেন, এদিক দিয়া তার এই সুন্দর পুত্র সন্তানটা আল্লাহ নিয়ে গেছেন। রুমাইসা চিন্তা করে আবু তলহা আয়েশা যদি দেখে তার এই ফুটফুটে কলিজার সন্তানটা মারা গেছেন, আমি কি জবাব দেব তাকে? ভয় পাইতেছেন। কিন্তু রুমাইসা আল্লাহর উপর সবরে জামিল ধইরা তিনি বৈশা রইছেন। নিজে তার মৃত সন্তানকে গোসল করাইলেন, গোসল করায়া কাফনের কাপড় পরাইলেন, পরায়া ঘরের একটা পাশে রাইখা দিছে এমন ভাবে যেন সেই সন্তানটা ঘুমাইতেছেন। আবু তলহা আসার পরে বলেন, আমার সন্তানটাকে একটু আমার কোলে দাও। রুমাইসা বলেন, ও প্রাণের স্বামী, সারাদিন ব্যবসা কাজ করে আসছেন, আপনি আগে ফ্রেশ হন, আগে খাবার খান, একটু আরাম করেন, তারপর সন্তানকে কোলে নেন। আবু তলহা জিজ্ঞেস করলেন, রুমাইসা আমার সন্তান কেমন আছে? কয় আগের চেয়ে শান্ত আছে, আগের চেয়ে শান্ত আছে। আল্লাহু আকবার। তিনি বলেন নাই মারা গেছেন, কথার মধ্যে কৌশল অবলম্বন করছে। বলেন আগের চেয়ে শান্ত আছেন। মা বোনেরা কান খুলে শুনে নেন কেমন ভাবে ধৈর্য ধরতে হয় স্বামীর মুসিবতে, কেমন ভাবে ছায়া হয়ে থাকতে হয়। আজকে বাবায় বিদেশ করে, যুবক সন্তানরা বিদেশ করে, আর টিকটকে আরেক পোলার লগে সম্পর্ক কইরা স্বর্ণ অলংকার নিয়ে ভাগে আছে না নাই? মুমিন নারীর চরিত্র তো এমন হওয়ার কথা ছিল না। মুমিন নারীর চরিত্র তো এমন হওয়ার কথা ছিল না। মুমিন নারীর চরিত্র তো রুমাইসার মতো হওয়ার কথা ছিল, যেই রুমাইসা নবীর ছোঁয়া পায়া, কোরআনের ছোঁয়া পায়া নিজেকে এমন পরিবর্তন করছেন, আল্লাহ জান্নাতে দুনিয়ায় থাকতে তারে দেখা দিছেন। স্বামী খাওয়া দাওয়া করার পর বললেন, একটু আমার সন্তানকে আমার কোলে দাও। কয় না, আপনি ঘুমান, এখন কোলে নিতে গেলে উঠা গেলে আপনি ঘুমান। ও তো শান্তিতে ঘুমাইতেছে, সকালবেলা উঠার পর তো এখন আর বুঝ দিতে পারে না। স্বামীকে বললেন, আমার প্রাণের স্বামী, আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা আমি আপনাদেরকে করি। ধরেন আপনারা 5 দিনের জন্য আমার কাছে 10 লাখ টাকা আমানত রাখছেন। আপনারা বললেন, ফরহাদ সাহেব 5 লক্ষ টাকা আগামী মঙ্গলবার আমাদেরকে ফিরায় দিবেন। আমি রাখলাম, আগামী মঙ্গলবার আইসা যদি টাকাটা আপনারা আমার কাছে চান, আমি যদি টাকাটা না দেই কেমন হবে? কথা বলেন। এখন আমার কি টাকাটা দিয়ে দেওয়া উচিত কি উচিত না? রুমাইসা তার স্বামীকে বলেন, আমার প্রাণের স্বামী, কেউ যদি আমাদেরকে সম্পদ দেয় নির্ধারিত সময় চাইলে সেটা দিতে হবে কিনা? কয় হ্যাঁ দিতে হবে। এবার চোখের পানি ছাইরা দিয়া বলেন, আপনার কলিজার টুকরা সন্তানকে তো আল্লাহ নিয়ে গেছেন, এই সন্তানটা আল্লাহ দিছিল আমাদেরকে। আল্লাহু আকবার। আবু তলহা এমন রাগ করলেন, রাগ কইরা তার স্ত্রীকে ধমক দিয়ে রাসূলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুমাইসা তো আমার সাথে এমন ব্যবহার করছে। আল্লাহর রাসূল বললেন, রুমাইসা যা করছে খুব ভালো করছে, আমি নবী দোয়া করতেছি আল্লাহ তোমার ঘরে বরকত দান করবেন। ফাসাবরুম জামিল, আল্লাহ সম্পদ দিছে নিয়ে গেছেন, ধৈর্য ধরো, আমার আল্লাহ আরো সন্তান দিতে পারে কি পারে না? কিছুদিন পর আল্লাহ রুমাইসার ঘরে একটা পুত্র সন্তান পাঠাইছেন, নাম হইল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর ঘর থেকে আবু তলহার 7 জন নাতি পুতি হইছে, যেই 7 জন নাতি তৎকালীন কোরআনের সবচেয়ে বড় বড় আলেম ছিলেন। আজকে মা বোনরা যদি রুমাইসার চরিত্র ধারণ করে, আজকে মা বোনরা যদি স্বামীর মুসিবতে দৃঢ়তার সাথে হ্যান্ডেল করে, আজকে যুবক বন্ধুরা বিপদগামী হবে না। টাকার জন্য তার চাহিদা মিটানোর জন্য ঘুষ খাবে না, তার চাহিদা মিটানোর জন্য চাঁদাবাজি করবে না। আজকে সম্রাট শাহজাহান সেই তাজমহল কার জন্য বানাইছে? একটু আওয়াজ করে বলেন।
মমতাজের জন্য বানাইছে। প্রেমের চক্ষু দিয়া দেখলে তো মনে হয় প্রেমিকার জন্য কত ভালো কাজ করে গেছেন। আর যদি ইসলাম কোরআনের চক্ষু দিয়া দেখেন, জনগণের হাজার হাজার কোটি টাকা মাইরা প্রাসাদ বানাইছে। কথা বলে না? আল্লাহ রাসূল হেরা গুহা থেকে এসে বললেন, খাশিতু আলা নাফসি, আমার জানি কি হলো, আমি তো ভয় পাচ্ছি, মনে হয় আমি ধ্বংস হয়ে যাব, আমি মারা যাব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা, ও মা বোনেরা, স্বামীর হাতটাকে কেমনে ধরে রাখতে হয়, শুধু খাদিজার নাম হইলেই খাদিজা হওয়া যায় না। কথা বলেন? শুধু ফাতেমা নাম হইলেই ফাতেমা হওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, প্রাণের স্বামী, আমি যেদিন মারা যাব, আমি যদি আপনার আগে চলে যাই, আমাকে এমন অন্ধকার রজনীতে আপনি দাফন করবেন, দুনিয়ার মানুষ যেন আমার কবরের মাপটা পর্যন্ত বুঝতে না পারে। মা বোনেরা, কবরের মাপটা দেখেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কবরের মেজারমেন্ট মাপটা যেন কোনো পুরুষ দেখতে না পারে, আপনি আমার এমন করে দাফন করে দিয়ে দিয়েন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনটা ফানাফিল্লা করে দিয়েছেন রাসূলের জন্য। আল্লাহর রাসূলকে বলেন, কাল্লা মা ইউখজিকাল্লাহু আবাদান, ও নবী, আপনি কেন পেরেশান হন? আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। কেন কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। যে মানুষটা আপনারে আঘাত দিয়ে চলে গেছে, ওই মানুষটারে ভালোবাসে আপনি বুকের টাইনা নেন। এটাই হলো নবীর চরিত্র। আল্লাহু আকবার। নবীর ক্যারেক্টার। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। আত্মীয়তার অর্থ বজায় রাখা মানে ভাতিজা চাচাকে সালাম দেওয়া বাদ দিয়া দিছেন। চাচা ভাতিজাকে সালাম দিয়া বুকের টাইনা নেয়ার নাম হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কথা বলেন ঠিক কিনা? ও নবী, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আল্লাহ আপনাকে মারবেন না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। সুতরাং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। দুনিয়ার মধ্যে কেউ যদি নেখায়াত পাইতে চান আর ধনী হইতে চান, সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। এই গুণের মানুষগুলোকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন না। এত শক্ত করে হাত ধরে রেখেছিলেন, আপনার স্বামীর হাতটা এমন শক্ত করে ধরে রাখেন, ঋণে জর্জরিত হয়ে গেছে। বিবি আপনি পাশে বসে বলেন, আমার গয়না অলংকার আমার সব কিছু দিয়া দিলাম, দেখেন ঋণ পরিশোধ হয় কিনা। যদি এটা হতে চান, এটা করতে চান, তাহলে আপনি খাদিজার সাথে হাসর নাসর হবে কি হবে না? আওয়াজ করে বলেন। ইন্নাকা লাতাসিলুর রাহিম তাকসিবুল কাল্লা তাহমিলুল কাল্লা তাকসিবুল মাদুম, আপনি সর্বহারা মানুষদের বোঝা বহন করেন, নিঃস্বদের বোঝা বহন করেন, সর্বহারাদের জন্য উপার্জন করেন। আপনি না খেয়ে, আপনি খেয়ে কাউকে খাওয়ান না, না খেয়ে বসে থাকেন মানুষকে খাওয়ানোর জন্য। এই ক্যারেক্টারওয়ালা মানুষগুলো আপনি, এই ক্যারেক্টারওয়ালা মানুষ আপনি, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না। সুতরাং দেখেন, রুমাইসা সবরে জামিল ধরেছেন, স্বামীর শক্ত করে হাত ধরে রেখেছেন। আজকের বিবিরা যদি রুমাইসার চরিত্রকে গ্রহণ করেন, আজকে যদি খাদিজার চরিত্রকে গ্রহণ করেন, তাহলে আল্লাহর জমিনে কোনো সন্তান নিরাশ আর ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগবে না। কথা বলেন, ভুগবে? যুবকরা সাহস পাবে, তারা দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। স্ত্রী ঘরে যদি হারাম হালালের হিসেব নেয়, টাকা কোত্থেকে আনছো, কোথায় খরচ করতেছো, হিসেব দিয়ে খরচ করো, তাহলে জামাইরা সোজা হয়ে যাবে। কথা বলেন, হবে কি হবে না? হবে। এই ক্যারেক্টার যদি সমাজে রুলিং না করা যায়, তাহলে আপনি কখনো শান্তি পাবেন না সমাজের মধ্যে।